ক্লাস 4-এর ছাত্রছাত্রীদের জন্য এক দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের পরিবেশ বইয়ের কোনো প্রশ্ন থাকে না তা সেই জন্য সেখান থেকে প্রশ্ন উত্তর করতে খুব অসুবিধা হয়। আমি এখানে প্রথম চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করে দিয়েছি এবং উত্তরও লিখে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা পড়লে ফার্স্ট ইউনিটের জন্য একদম 100% গ্যারেন্টি সহ এই প্রশ্নগুলো পাবেই তোমরা। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছি, ইটের তলায় বাসা বাঁধে এমন একটি পতঙ্গের নাম লেখো। ইটের তলায় বাসা বাঁধে পতঙ্গ কি হবে? পিঁপড়ে। পরের প্রশ্ন, একটি জড় পদার্থের উদাহরণ দাও। জড় পদার্থের উদাহরণ আমি 3টে উদাহরণ দিয়ে দিয়েছি, ইট, কাঠ, পাথর। তারপরে জড় পদার্থ কাকে বলে? জড় পদার্থ কাকে বলে লিখবে, দেখো খুব সুন্দরভাবে সহজ ভাষায় লিখে দিয়েছি। যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, আবার নিজে থেকে আকারেও বাড়ে না, তাদের বলে জড় পদার্থ। তোমরা স্ক্রিনশট মেরে নাও, খাতায় লিখে নেবে, দিয়ে মুখস্থ করে নেবে। খুব সুন্দর ভাষায় লেখানো রয়েছে। জীব কাদের বলে? উদাহরণ দাও। দেখো, জীব কাদের বলে না, যাদের প্রাণ আছে, স্পর্শ করলে যারা সাড়া দেয়, জন্ম এবং মৃত্যু হয়, তাদের জীব বলে। উদাহরণ কি হবে না, ব্যাঙ, মানুষ, বটগাছ, অর্থাৎ যে কোনো গাছও জীব হয়। মানুষ সহ যে কোনো প্রাণী হচ্ছে যে জীবের উদাহরণ। তারপরে পাখিরা ঠোঁটে করে গাছের ডাল বয়ে নিয়ে যায় কেন? পাখিরা ঠোঁটে করে গাছের ডাল বয়ে নিয়ে যায় কেন না, বাসা বাঁধার জন্য। নেক্সট প্রশ্ন, ডিম ফুটে বাচ্চা বেরোয় এমন একটি জীবের নাম লেখো। হবে কি? পাখি। পাখিদের ডিম ফুটে বাচ্চা বেরোয়। পরের প্রশ্ন কি আছে না, পরে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি। দেখো, এগুলো পরীক্ষাতে তোমাদের আসবেই, যে ব্যাঙের খাবার কি না, ব্যাঙের খাবার কি না, পোকামাকড়। দেখবে ব্যাঙেরা সবসময় পোকামাকড় খায়। তারপরের প্রশ্ন কি না, জীবেরা অন্য জীবের ওপর নির্ভর করে থাকে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। দেখো, যেমন হচ্ছে যে হরিণ ঘাস খায়, তাহলে হরিণ একটা জীব, ঘাস হচ্ছে উদ্ভিদ এর মধ্যে পড়ছে, এরাও জীব, কারণ গাছেরও প্রাণ আছে, তাই গাছকেও আমরা জীব বলবো। এরা জড় পদার্থ নয় কিন্তু। তাহলে হরিণ ঘাস খাচ্ছে, আবার হরিণকে খাচ্ছে বাঘ। তাহলে দেখো, প্রত্যেকটা জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকছে। পরের প্রশ্ন, জীবেরা যেভাবে একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে, হ্যাঁ, সেটা কিভাবে দেখানো হয়েছে। দেখো, এখানে কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। দেখো, ঘাসকে খাচ্ছে কে? ঘাসফড়িং খাচ্ছে। ঘাসফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, আবার ব্যাঙকে খাচ্ছে সাপ। তাহলে জীবেরা দেখো একে অপরের ওপর নির্ভর করে সবাই বেঁচে আছে। তারপরের পয়েন্ট দিয়েছি, জলের শ্যাওলা। জলেতে শ্যাওলা পড়ে, তোমরা দেখেছো। ওই শ্যাওলা কে খায়? মাছেরা খায়। আবার মাছকে কারা খায়? মাছরাঙা পাখি খায়। তাহলে এখানেও দেখো জীবেরা প্রত্যেকটা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে। তারপরে ঘাস পাতাকে খায় খরগোশ, খরগোশকে খায় বাঘ, শেয়াল। আবার গাছের মূলকে খায় ছাগল, আবার ছাগলকে বাঘ খায়। এইভাবে প্রত্যেকটা জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে। তারপরে দেখো, যে এখানে গাছের পাতাকে গরু খাচ্ছে, আবার গাছের পাতাকে হরিণও খাচ্ছে। গরুকে খায় শকুন, আবার হরিণকে খায় বাঘ। তাহলে দেখো প্রত্যেকটা জীব একে অপরের ওপর নির্ভর করে কিভাবে বেঁচে আছে। এইগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে তোমরা। আবার গাছের কাণ্ডকে দেখো গরু খায়, আবার গাছের কাণ্ড থেকে গাছের ফল হয়, সেই ফলকে কে খাচ্ছে? পাখি খাচ্ছে। আবার পাখিকে কে খায়? কুকুর, বেড়ালেরা খায়। তাহলে এইভাবে এতগুলো জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। পরের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জলে ভাসমান একটি গাছের নাম লেখো। জলে ভাসমান গাছ কি হবে? কচুরিপানা দেখবে জলে ভেসে থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই দিলাম। পরের ভিডিওটার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরিবেশ বই থেকে প্রত্যেকটা প্রশ্ন করে দেবো। তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলো করলেই একদম কমন পাবেই।